ভ্রাতৃগণ, তোমরা আমার হৃদয়ের আরেকটি তন্ত্রীতে, গভীরতম তন্ত্রীতে আঘাত করিয়াছ। আমার গুরুদেব, আমার আচার্য, আমার জীবনের আদর্শ, আমার ইষ্ট, আমার প্রাণের দেবতা শ্রী রামকৃষ্ণ পরমহংসের নাম উল্লেখ করিয়া। যদি কায়মনোবাক্যে আমি কোনো সৎকার্য করিয়া থাকি, যদি আমার মুখ হইতে এমন কোনো কথা বাহির হইয়া থাকে, যাহা দ্বারা জগতে কোনো ব্যক্তি কিছুমাত্র উপকৃত হইয়াছে, তাহাতে আমার কোনো গৌরব নাই, তাহা তাঁহারই। কিন্তু যদি আমার জিহ্বা কখনো অভিশাপ বর্ষণ করিয়া থাকে, যদি আমার মুখ হইতে কখন কাহারও প্রতি ঘৃণাসূচক বাক্য বাহির হইয়া থাকে, তবে তাহা আমার, তাহার নয়। যাহা কিছু দুর্বল, যাহা কিছু দোষযুক্ত, সবই আমার। যাহা কিছু জীবনপ্রদ, যাহা কিছু বলপ্রদ, যাহা কিছু পবিত্র, সকলই তাঁহার প্রেরণা, তাঁহারই বাণী, এবং তিনি স্বয়ং। সত্যই বন্ধুগণ, জগৎ এখনও সেই মহামানবকে জানিতে পারে নাই। আমরা জগতের ইতিহাসে শত শত মহাপুরুষের জীবনী পাঠ করিতেছি। এখন আমরা যে আকারে সেই সকল জীবনী পাই, সেগুলিতে শত শতাব্দী যাবৎ শিষ্য প্রশিষ্যগণের পরিবর্ধন রূপ লেখনী চালনার পরিচয় পাওয়া যায়। সহস্র সহস্র বৎসর যাবৎ প্রাচীন মহাপুরুষগণের জীবনচরিতগুলি ঘষিয়া মাজিয়া কাটিয়া ছাঁটিয়া মসৃণ করা হইয়াছে। কিন্তু তথাপি যে জীবন আমি স্বচক্ষে দেখিয়াছি, যাহার ছায়ায় আমি বাস করিয়াছি, যাহার পদতলে বসে আমি সব শিখিয়াছি, সেই রামকৃষ্ণ পরমহংসের জীবন যেমন উজ্জ্বল ও মহিমান্বিত, আমার মতে আর কোনো মহাপুরুষের জীবন তেমন নহে।